আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা সবাই কেমন আছো এবং আমাদের ক্লাসগুলা কেমন এনজয় করতেছো তা একটু কাইন্ডলি জানাবা। আর দেখো, অনেকেই জয়েন হইতে হইতে তোমরা যারা জয়েন করছো অলরেডি, তোমরা এই দুইটা কোয়েশ্চেনের একটু আনসার করবা। যে চিত্র একের যে চিত্রটা আছে ওই চিত্রটার নাম কি এটা বলবা। যে চিত্র একের নাম কি এবং চিত্র দুয়ের নাম কি, চিত্র ওয়ানেরটা কোন গেট, চিত্র টু এরটা কোন গেট, ঠিক আছে। এবং বলবা চিত্র একের ক্ষেত্রে আউটপুটটা কি হবে, আউটপুটটা কি হবে এক এবং দুই দুইটার ক্ষেত্রেই বলবা, এক এবং দুই দুইটার ক্ষেত্রেই বলবা। কমেন্ট করবা এরকম এক লেখা গেটের নাম দেন আউটপুট, এখানে লিখবা গেটের নামটা দেন লিখবা আউটপুট, ঠিক আছে। আর সবাই একটু ক্লাসটা কাইন্ডলি শেয়ার করে দাও। যারা অলরেডি জয়েন করছো তারা এই দুইটা কোয়েশ্চেনের আনসার করো। এর মধ্যে আমি একটু আমাদের গ্রুপগুলোতে ক্লাসগুলো শেয়ার করে দিই। এটা যারা জয়েন করছো তারা হচ্ছে এই কোয়েশ্চেনটার আনসার দিয়ে দাও যে এক নং চিত্র কোন গেট এবং এক নং চিত্রের আউটপুটটা কি হবে, ঠিক আছে। কমেন্ট দেখতে পাচ্ছি না কেন। শরণ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, ভালো আছি। তোমরা দ্রুত এই দুইটা উত্তর দিয়ে দাও। ওকে, লিজা বলছে এক হচ্ছে এন্ড গেট। এক হচ্ছে এন্ড গেট, কেন এন্ড গেট লিজা? লিজা এক কি এন্ড গেট? এইটুকু ছিল এন্ড গেট। পরে এর সামনে যে এরকম একটা গুল্লা আছে, এটার নাম কি দিবা? এইটুকু হচ্ছে এন্ড, আর তার সাথে কি আছে এই গুল্লাটাকে কি বলে? নট। এন্ড প্লাস নট মিলায় কি হয়? নেন্ড। কি হয়? নেন্ড। তাহলে এক নং গেটের নাম হচ্ছে নেন্ড। এই লিজা আবারও ভুল করছে। দুই নং গেটের নাম কি শুধু অর? দুই নং গেটের নাম কি শুধু অর নাকি আরো কিছু আছে? দুই নং গেটের নাম কি শুধুই অর নাকি আরো কিছু আছে? হ্যাঁ, রিফাত বলেছে ন্যান্ড গেট আউটপুট পি প্লাস। এই ন্যান্ডের ক্ষেত্রে রিফাত প্লাস হবে কেন রে? ন্যান্ডের ক্ষেত্রে কি প্লাস হবে না ডট হবে? ওকে, মাহিন ইসলাম বলছে ন্যান্ড এবং নর গেট। ওকে, তাহলে এটা হচ্ছে ন্যান্ড গেট আর এটা হচ্ছে এইটুকু অংশ হচ্ছে অর আর এইগুলা হচ্ছে নট। তাহলে দুই মিলায় কি হলো? নর গেট। দুই মিলায় কি হলো? নর গেট। আচ্ছা, এখানে দেখো এইটা হচ্ছে এন্ড আর এই বার হচ্ছে গুল্লা হচ্ছে নট। তাহলে এন্ড এর জন্য হবে ডট, এন্ড এর জন্য হবে কি ডট, এই সবগুলা ডট, এক্স ডট ওয়াই ডট জেড। আর এই যে নট, নটের কারণে হবে একটা হোল বার। ওকে, অনেকেই পারছো। আচ্ছা, আর এটা হচ্ছে এইটুকু অংশ হচ্ছে অর আর এই যে গুল্লা এটা হচ্ছে নট। তাহলে এখানে অর এর জন্য যোগ হবে, পি প্লাস কিউ যোগ হবে, আর নটের জন্য কি হবে? বার হবে। নটের জন্য কি হবে? বার হবে। আচ্ছা, এখন দেখো আমাদের আজকের পড়া কিন্তু মূলত এইটাই। এরকম হলো কেন?
আচ্ছা, এখন দেখো আমরা এগুলার সিকিউ পড়বো, যে এমসিকিউ এ কিভাবে আসে, সিকিউ কোশ্চেনের মধ্যে এই প্রশ্নগুলা কিভাবে আসে সেটা দেখবো। ওকে, দেখো একটা ফাংশন দিলাম f ইজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি। এখন তোমাকে এটা বলছে এটাকে তুমি কেবল ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। কিসের মাধ্যমে? ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করো। এটা কিন্তু একটা সিকিউ কোয়েশ্চেন, হ্যাঁ, ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করো। তাহলে ন্যান্ড গেটের কথা বলছে। কোন গেট? ন্যান্ড গেট। ন্যান্ড কে ভাঙলে আমরা কি পাই? একটা নট পাই আর একটা এন্ড পাই। একটা নট পাই আর একটা এন্ড পাই। তাহলে নট মানে হচ্ছে বার, নট মানে কি? বার। আর এন্ড মানে হচ্ছে গুণ। এন্ড মানে কি? গুণ। তার মানে এই ক্ষেত্রে সমীকরণটাকে যদি তুমি ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করতে চাও, তাহলে এই সমীকরণে বার থাকতে পারবে আর গুণ থাকতে পারবে। কোনো অবস্থাতেই এই সমীকরণে যোগ থাকা যাবে না, যোগ থাকা যাবে না। তাহলে এই যোগটাকে কি করতে হবে? ডটে পরিণত করতে হবে। যোগটাকে কি করতে হবে? ডটে পরিণত করতে হবে। তাহলে কিভাবে করতে হবে? ডি মর্গেন উপপাদ্য, ডি মর্গেন, হ্যাঁ, ডি মর্গেন অ্যাপ্লাই করে আমরা চাইলে এটাকে প্লাসটাকে উঠাই দিতে পারি। কিভাবে? যেমন ডি মর্গেনের এ একটা উপপাদ্য ছিল, এ প্লাস বি হোল বার সমান হয়, এই প্লাসটা ডট হয়ে যায় এবং বারটা আলাদা আলাদা হয়ে যায়, এ বার প্লাস বি বার। এই উপপাদ্যটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা এখানে যদি এই উপপাদ্যটা অ্যাপ্লাই করি তাহলে দেখো কি হয়, এ প্লাস বি প্লাস সি, এর উপর আমার কি আনতে হবে? বার আনতে হবে। এখন আমরা গত দিন থেকে বলতেছি বা আগে থেকেও বলতেছি যে বার যদি শুধুমাত্র একটা আনি তাহলে মান চেঞ্জ হয়ে যায়। সেজন্য বার আনতে হবে কয়টা? দুইটা। বার আনতে হবে কয়টা? দুইটা। তাইলে মানের কোনো পরিবর্তন হয় না। কেন পরিবর্তন হয় না? বার মানে হচ্ছে উল্টানো, কমপ্লিকেট করা, ইনভার্ট করা বা ইনভার্টার হিসাবে কাজ করে, ঠিক আছে? তাহলে দুইবার উল্টাইলে একটা জিনিস সোজা হয়ে যায়। যেমন আমার এই পেনটাকে যদি আমি দুইবার উল্টাই, দেখো একবার উল্টাইলাম উল্টে গেল, আরো একবার উল্টাইলাম, দেখো আবারও সোজা হয়ে গেল। তার মানে বার দিতে গেলে তোমার দুইটা বার দিতে হবে। এখন একটা বারের পরিবর্তে কিন্তু আমার এই সূত্রটা হয়, একটা বারের পরিবর্তে কিন্তু আমার এই সূত্রটা হয়। তাহলে একটা বারের পরিবর্তে এই সূত্রটা হবে, প্লাসটা হয়ে যাবে ডট, প্লাসটা হয়ে যাবে ডট, আর প্রত্যেকটার উপরে আলাদা আলাদা বার। আরেকটা বার থাকে না, এই বারটা হোল বার হিসাবে থেকে যাবে, ওই বারটা কি থাকবে? হোল বার হিসাবে থেকে যাবে। এইটুকুই হচ্ছে এই সমীকরণের সিম্পলিফিকেশন বা সরলীকরণ, ঠিক আছে? এখন জাস্ট তুমি এটার জন্য কি করবা? চিত্র আঁকাবা। দেখো ইনপুট কয়টা? একটা এ, একটা বি আর একটা সি। এ, বি এবং সি আছে, তাহলে তোমার তিনটা জিনিস নিতে হবে, এ নিতে হবে, বি নিতে হবে এবং সি নিতে হবে। এবং দেখো খেয়াল করে দেখো এদের সবারই বার আছে, এদের সবারই কি আছে? বার আছে। তাহলে এদের সবার বার গুলাও নিতে হবে, এদের সবার কি নিতে হবে? বার নিতে হবে। আমি এটা একটু সুন্দর করে আঁকানোর চেষ্টা করি। সবারই যেহেতু বার আছে তাহলে এই বার গুলাও সাথে সাথে নিতে হবে। সবার সাথে যেহেতু বার আছে তাহলে আমার কি করতে হবে? বার গুলা নিতে হবে। বার কিভাবে বের করে? যেহেতু আমাকে বলছে এটা ন্যান্ড গেট এর সাহায্যে বাস্তবায়ন করতে। ন্যান্ড গেটের চেহারা কেমন? এই যে এরকম একটা এন্ড গেট দিয়া সামনে এরকম একটা বাবলের মতো দিলে সেটা হয় একটা ন্যান্ড গেট, বা গোল্লা দিলে সেটা হয় একটা ন্যান্ড গেট। দুইটা ইনপুট যদি আমরা সেম দেই, দুইটা ইনপুট যদি আমরা কি দেই? সেম দেই, তখন সেটা বার হয়। গত ক্লাসে পড়ছিলাম, দুইটা ইনপুট যদি আমরা একটা গেটের মধ্যে সেম সেম দেই তখন সেটা কি হয়? বার হয়। তাহলে বি এর মধ্যেও যদি আমরা দুইটা ইনপুট যদি আমরা সেম সেম দেই তখন সেটা কি হবে? একটা বার হবে। সি এর ক্ষেত্রেও কি দুইটা ইনপুট যদি আমরা সেম দেই তখন সেটা কি হবে? একটা বার হবে, তখন সেটা একটা বার হবে। ক্লিয়ার? তাহলে দেখো এটা হলো এ বার, এটা হলো বি বার, এটা হলো সি বার, ঠিক আছে? এখন দেখো তাহলে আমার এ বার হয়ে গেল, এগুলো একটু লিখে দিই যে এটা হচ্ছে এ বার, এটা হচ্ছে বি বার, এটা হচ্ছে সি বার। এখন কি করতে হবে? এ বার, বি বার এবং সি বার পুরাটার উপরে হোল বার আছে, তাহলে এই পুরাটা নিয়ে একবারেই কাজ করতে পারি। কি বারের কাজ আগে করতে হয়, সেই তো আমরা কি করব? পুরাটা নিয়ে একবারে কাজ করব। পুরাটা নিয়ে আমি একবারে
পুরাটা নিয়ে আমি কি করব, একবারে কাজ করব। তাহলে দেখো আমরা একবারে যদি কাজটা করতে চাই, তাহলে আমি কি নিব, এ বার নিলাম, নিব বি বার, নিলাম বি বার, নিব সি বার, নিলাম সি বার। ঠিক আছে, এই সবগুলো নিয়ে আমার কাজটা একবারে করে ফেলতে হবে। ছোট করে দেই, তাইলে দেখো কি হয়ে যায়। এর ভিতর দিয়ে যারা যাবে তারা কি হবে, এই যে এইটুকু অংশের জন্য কি হবে, গুণ হবে, আর এই গুল্লার জন্য কি হবে, একটা বার হবে। গুল্লার জন্য কি হবে, একটা বার হবে। তাহলে এর ভিতরে কে কে গেছে দেখো, এ বার গেছে, বি বার গেছে, আর সি বার গেছে। তাহলে এ বার, বি বার, সি বারের গুণ হবে। এ বার, বি বার এবং সি বারের কি হবে, গুণ হবে। এ বার ডট বি বার ডট সি বার। আর এই যে এখানে একটা গুল আছে দেখো, এই যে বাবল বা বৃত্তটা আছে, এটার জন্য কি হবে, একটা হোল বার। এটার জন্য কি হবে, একটা হোল বার। দেখো তাহলে এই কাজটা হয়ে গেছে। বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা বলো, এটা কি বুঝতে পারছো কিনা বলো। এটা যদি বুঝো তাহলে আমরা আরেকটা করি। দেখো এখন আমি একটা ফাংশন দিব যেটাকে তুমি নর গেট দিয়ে বাস্তবায়ন করবা। দিলাম f ইজ ইকুয়াল টু a ডট b ডট c। ডট কিন্তু দিলেও হয়, না দিলেও হয়। হ্যাঁ, এই যে এরকম a b c থাকলে ওটাকে কি বোঝায়, গুণ বোঝায়। এটাকে তোমার বলছে নর গেট দ্বারা বাস্তবায়ন করো। নর গেট দ্বারা বাস্তবায়ন করো। ঠিক আছে, তাহলে দেখো আমরা আগের কি করছিলাম, দেখো আমাদের আগেরটার নিয়মই হবে। এখানে নেন্ড বলছিল, এই জন্য নেন্ডকে আমরা বিস্তারিত ভাঙছিলাম। নেন্ডকে কিভাবে ভাঙছি, নট এবং এন দিয়ে। নট মানে বার, এন মানে গুণ। আর যেহেতু এখানে বার এবং গুণ আছে, তার মানে যোগ থাকতে পারবে না। আর এই ক্ষেত্রে দেখো আমরা যদি এটাকে ভাঙি, এই নরকে যদি আমরা ভাঙি তাহলে কি পাই দেখো, নরকে ভাঙলে আমরা পাই নট, এন ফর নট, এন ফর নট। আর পরে আছে কি, অর, পরে আছে কি, অর। তার মানে আমরা কি কি পাই, নর, নট মানে হচ্ছে বার, নট মানে হচ্ছে বার, আর অর মানে হচ্ছে যোগ, অর মানে হচ্ছে যোগ। তার মানে এখানে কি থাকতে পারবে না বলতো, তার মানে এখানে কোন জিনিসটা থাকতে পারবে না, ডট থাকতে পারবে না, বা গুণ থাকতে পারবে না। গুণ মানে কি, ডট থাকতে থাকতে পারবে না। ঠিক আছে, ডট মানে গুণ থাকতে পারবে না। এখন যদি গুণ থাকে তাহলে কি করতে হবে, গুণকে উঠাইতে হবে। গুণকে উঠাই কিভাবে, ডি মর্গেন অ্যাপ্লাই করতে হবে। ডি মর্গেনের উপপাদ্য অ্যাপ্লাই করতে হবে। ডি মর্গেনের উপপাদ্য কি ছিল, গুণের ক্ষেত্রে যে এ ডট বি হোল বার, ডটটা হয়ে যাবে এই ক্ষেত্রে প্লাস, আর প্রত্যেকটার উপরে আলাদা আলাদা বার, প্রত্যেকটার উপরে আলাদা আলাদা বার। এটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, যারা পরে আসছো তারা একটু শুরুর দিকে করে নিবা। হ্যাঁ ভাই, এখান থেকে দেখলেও ভালো করে বুঝবা, এখান থেকে যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝবা। তাহলে দেখো এখানে ডট আছে, ডট রাখা যাবে না, ডট উঠাইতে হবে। ডট উঠাইলে অবশ্যই কি অ্যাপ্লাই করতে হবে, ডি মর্গেন অ্যাপ্লাই করতে হবে। অবশ্যই কি অ্যাপ্লাই করতে হবে, ডি মর্গেন। তাহলে ডি মর্গেন মানে বার দিতে হবে। কি দিতে হবে, বার। এখন বার তো সিঙ্গেল করে দেওয়া যায় না, বার দিলে কটা দিতে হয়, দুইটা। আর একটা বারের জন্য এই ডটটা হয়ে যাবে প্লাস, ডটটা হয়ে যাবে কি প্লাস, আর প্রত্যেকটার উপরে আলাদা আলাদা বার হবে, প্রত্যেকটার উপরে আলাদা আলাদা বার হবে। আর এই যে একটা বার তাহে না, এই একটা বার এখানে কি হবে, হোল বার হবে। একটা বার এখানে কি হবে, হোল বার হবে। ঠিক আছে, এখন আমি ওই পাশ থেকে এই জিনিসটা একটু কপি করে ফেলি। এই জিনিসটা একটু কি করে ফেলি, কপি করে ফেলি। কপি করে ফেলছি। এইটা যদি আমি পেস্ট করব, কিভাবে পেস্ট করার অপশন কি, পেস্ট করা যায়, পেস্ট করা যায় না ভাই। আচ্ছা যাই হোক, এটা এখানে আবারও আঁকে ফেলি। তাহলে আমার ইনপুট কয়টা, এ বি সি। তাহলে এ নিতে হবে, বি নিতে হবে এবং সি নিতে হবে। আবার দেখো এর সাথে সাথে কি নিতে হবে, এর সাথে সাথে এ বার, বি এর সাথে সাথে বি বার। এখন দেখো গেটটা কিটা, নর গেট। নর গেটের চেহারা কেমন, নর গেটের চেহারা হচ্ছে মাথাটা একটু বাঁকায় দিয়া, সামনে একটা এরকম বাবল। ঠিক আছে, সামনে একটা এরকম গুল্লা থাকবে। ঠিক আছে, এটাকে হচ্ছে আমরা নর গেট বলি। এটাকে কি বলি, নর গেট। তাহলে নর গেটের ক্ষেত্রে বার আনতে গেলে ওই আগের মতোই কথা,
দুইটা ইনপুট সেম দিয়ে দিবা, দুইটা ইনপুট সেম দিলে যা আসবে সেটা হচ্ছে বার, দুইটা ইনপুট সেম দিলে যা আসবে সেটা হচ্ছে বার, দুইটা ইনপুট সেম দিলে যা আসবে সেটা হচ্ছে একটা বার। ঠিক আছে, দুইটা ইনপুট সেম দিলে যেগুলো আসে সেটা হচ্ছে বার। এটা সিমিলার কালার হয়ে গেছে, এটাকে আমরা একটু অন্য কালার দিই। ঠিক আছে, দুইটা ইনপুট সেম দিলে যেটা আসবে সেটা হচ্ছে বার, দুইটা ইনপুট সেম দিলে যেটা আসবে সেটা হচ্ছে বার। তাহলে এটা হবে এ বার, এটা হবে বি বার, এটা হবে সি বার। এখন দেখো এই তিনটার উপরে হোল বার আছে, হোল বার নিয়ে আমরা কাজ করব। হোল বারের ভিতরে কে আছে? এ বার, বি বার, সি বার। তাহলে এ বার থেকে নিতে হবে, বি বার থেকে নিতে হবে এবং সি বার থেকে নিতে হবে। তাহলে এ বার থেকে নাও, এ বার থেকে নিলাম, বি বার থেকে নিলাম এবং সি বার থেকে নিলাম। এ বার, বি বার এবং সি বার। চিত্র কোনটা? ওই যে চিত্র হচ্ছে ওই যে মাথাটা বাঁকায় যে চিত্রটাকে, এই যেরকম মাথাটা এরকম বাঁকানো থাকবে। ঠিক আছে, পল যেভাবে লিখে আমরা প, ওই যে পাতার প, ওই রকম ভাবে। তাহলে দেখো এক্ষেত্রে কি হবে, একটু মিশায় দিই। দেখো তাহলে কি কি গেল? এ বার গেল, তাহলে এ বার, বি বার গেল প্লাস বি বার, কারণ কি এটা অর গেট। এই যে এইটুকু অংশ হচ্ছে অর, অর মানে কি যোগ করবে, অর মানে কি করবে যোগ করবে। আর এইটুকু অংশ হচ্ছে নট, নট মানে কি করবে বার করবে, নট মানে কি করবে বার করবে। তাহলে এর ভিতরে যা যা গেছে তার যোগ হবে। এ বার গেছে এবারের যোগ, বি বার গেছে বি বারের যোগ, সি বার গেছে সি বার যোগ হবে। আর এই যে এখানে একটা বাবল বা একটা গুল্লা আছে, এটার জন্য কি হবে একটা হোল বার হবে, এটার জন্য একটা কি হবে হোল বার। বলো বুঝতে পারছো কিনা? হোমওয়ার্ক করে দিব, ঐশী হোমওয়ার্ক যেগুলো দিছিলাম এগুলা করে দিব। বলো বুঝতে পারছো কি না? এই টপিকটা যদি তুমি পারো তাহলে তোমার এই চ্যাপ্টারের 75% কমপ্লিট, 75% কমপ্লিট। এই চ্যাপ্টার কেউ স্কিপ করবে না, এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করা খুবই ইজি। আমি তোমাকে যা পড়াবো তা শুধু ভালো করে দেখবা, ইনশাল্লাহ এখান থেকে স্কিপ করার প্রয়োজন নাই, এখান থেকে স্কিপ করার প্রয়োজন নাই। এই অধ্যায়টা খুবই ইজি আছে। ওকে, তাহলে আসো আমরা এই নিয়মগুলা একটু প্র্যাকটিস করি, এই নিয়মগুলা প্র্যাকটিস করি। এই আমাদের হোমওয়ার্ক দিছিলাম এটা, হ্যাঁ এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক ছিল। তুমি জাস্ট সমীকরণগুলো সিম্পলিফাইডে ভুল করছো। ঐশী, ঐশী তুমি সমীকরণ সিম্পলিফাইডে ভুল করছো। দেখো আমি যদি 2 নাম্বারটা থেকে করি, 1 নাম্বারটা যেহেতু কালকে করে দিয়েছিলাম, তাহলে 2 নাম্বারটা করি। 2 নাম্বারটা কি? এটা আমি প্রথমে নরের জন্য করি। কার জন্য করব? নর গেটের জন্য। নর মানে কি থাকতে পারবে? প্লাস থাকতে পারবে আর বার থাকতে পারবে। এক্ষেত্রে থাকতে পারবে না কোনটা? ডট থাকতে পারবে না, ডট বা গুণ থাকতে পারবে না, ডট বা গুণ থাকতে পারবে না। তাহলে আমার ফাংশনটা কি? f is equal to a plus ab plus bc whole bar, a plus ab plus bc whole bar। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমি কি বলছি, ডট থাকতে পারবে না। তাহলে তুমি আইডেন্টিফাই করো কোথায় কোথায় ডট আছে। দেখো এই যে এই জায়গায় ডট আছে, এ বি এর উপর একটা, এ বি এর মাঝখানে একটা ডট আছে, তাহলে এদের উপরে একটা বার দিবা। এখন বার তো আর একটা করে দেওয়া যায় না, বার দিতে হয় কয়টা করলে? 2টা করে দিতে হয়। বার দিলে কয়টা দিতে হয়? 2টা। আর দেখো বিসি এর মাঝখানে ডট আছে, তাহলে বিসি এর উপর বার আনা দরকার ছিল, কিন্তু অলরেডি একটা বার নিজে থেকেই আছে, তাহলে এখানে আর নতুন করে বার আনার দরকার নাই, যেহেতু নিজে থেকে একটা বার আছে। এখন ডি মর্গান অ্যাপ্লাই করো, এইটুকু অংশের মধ্যে এ থাকলো প্লাস থাকলো, এই ডটটা হয়ে যাবে প্লাস, আর প্রত্যেকটার উপরে আলাদা 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 বার। আর এইটুকু অংশের পর এই যে এই বারটা রয়েছে না, এই বারটা দিয়ে দিলাম। ঠিক আছে, প্লাস এটা দেখো ডটটা হয়ে যাবে প্লাস, ডটটা হয়ে যাবে কি প্লাস, আর প্রত্যেকটার উপরে আলাদা আলাদা বার। এই ক্ষেত্রে তো আর কোনো বার নাই, সো আর কোনো বার দেওয়া লাগছে না। এই হয়ে গেল আমাদের সমীকরণ সিম্পলিফিকেশন। মোমেন আক্তার, তৃতীয় অধ্যায় কোন টপিক? ডিজিটাল ডিভাইস, দ্বিতীয় অংশ। গেটের সার্বজনীনতা পড়তেছি আমরা, সার্বজনীন গেট পড়তেছি। ওকে ঐশী এখন বুঝো। তাহলে আমার কি কি লাগবে দেখো, এ আর বি 2টা লাইন লাগবে। লাইন কয়টা লাগবে? 2টা, একটা এ আর একটা বি। এ এর জন্য একটা লাইন লাগবে,
বি এর জন্য একটা লাইন লাগবে। ওকে, এখন এ কে বার বানাইতে হবে, ও সিও আছে, সিও আছে, তাহলে সিও নিতে হবে, তাহলে সিও নিতে হবে, যেহেতু আমার সিও আছে। এটাকে আমি একটু এক পাশ করি। আরে নড়ে যায় কেন? আচ্ছা যাই হোক থাক। তাহলে এ বার বানাইতে গেলে কি করতে হবে, যেহেতু এটা নর গেট, নর গেটের চেহারা কেমন, এরকম মাথাটা বাঁকায়া এই যে প এর মতো। হ্যাঁ, তাহলে দুইটা ইনপুট সেম দিলে একটা বার চলে আসবে, দুইটা ইনপুট সেম দিলে যে অ্যান্সারটা আসবে সেটা বার, দুইটা ইনপুট সেম দিলে যে অ্যান্সারটা আসবে সেটা বার, দুইটা ইনপুট সেম দিলে যে অ্যান্সারটা আসবে সেটা বার। ঠিক আছে, তাহলে দেখো দুইটা ইনপুট সেম দিলে যে আনসারটা আসবে সেটাই কি বার। এখন আগে দেখো কোথায় হোল বার আছে, যে অংশটা হোল বার আছে সেই অংশটা নিয়ে আগে কাজ করতে হবে, যে অংশটা হোল বার আছে সেই অংশটা আগে কাজ করতে হবে। তাহলে হোল বার আছে হচ্ছে এ বার বি বার হোল বার, তাহলে এইটুকু অংশ নিয়ে আগে কাজ করবো, এই যে এইটুকু অংশ নিয়ে আগে কাজ করবো, তাহলে এ বার এবং বি বার নিয়ে আগে কাজ করতে হবে, এ বার এবং বি বার নিয়ে আগে কাজ করতে হবে। তাহলে এ বার কোথায়, এই যে এটা হচ্ছে এ বার, এটা হচ্ছে বি বার, এ বার এগুলো একটু লিখে দিই, এটা এ বার, এটা হচ্ছে বি বার, এটা হচ্ছে সি বার। এই দুইটা অংশ নিয়ে আমার আগে কাজ করতে হবে, এই দুইটা অংশ নিয়ে আগে কাজ করতে হবে। তাহলে দেখো আগে কাজ করলাম, তাহলে দেখো কি আসলো এখানে, কি আসে, এ বার গেছে আর বি বার গেছে, এই দুইটার কি হবে, যোগ হবে আর বার হবে। তাহলে এ বার প্লাস বি বার যোগ হবে আর কি হবে, একটা হোল বার হবে, আর কি হবে, হোল বার হবে। আর দেখো এখন সবগুলো একবারে নিয়ে নিব, এ থেকে একটা লাইন নিব, বি বার থেকে একটা লাইন, ও সি বার থেকে একটা লাইন নিব। তাহলে এ থেকে একটা লাইন নিই, এ থেকে লাইন নিতে হবে, পরে নিতে হবে বি বার সি বার, এটা হচ্ছে বি বার আর এটা হচ্ছে, আর এটা হচ্ছে, আরে এটা হচ্ছে সি বার। ঠিক আছে, তিনটা লাইন নিলাম, এই তিনটা, এই তিনটার সাথে আবার ওইটা, তাহলে এটা এইভাবে, এই লাইনগুলো এইভাবে না নিয়ে একবারে নিয়ে নিই, কারণ সবগুলো একসাথে যেহেতু দিব তাহলে এটা লম্বা করে দিই, লম্বা করে দিই। এবার এ থেকে একটা, ও এ বার না, এ থেকে নিতে হবে, থেকে নিতে হবে, এটা এ থেকে নিতে হবে, লম্বা করে দিই, এ থেকে নিতে হবে। আরেকটা লাইন করতে নিতে হবে বি বার সি বার, তাহলে আরেকটা লাইন নিব বি বার থেকে, আহা আরেকটা লাইন নিব কোত্থেকে, বি বার থেকে, বি বার থেকে আরেকটা লাইন কোত্থেকে নিব, সি বার থেকে, আরেকটা লাইন নিব সি বার থেকে। ঠিক আছে, এখন তাহলে কি এই যে চারটা লাইন আছে এটার সাথে, এই যে দেখো এটার সাথে, এটার সাথে কি করব আমরা, এই দুইটা তিনটা, এই তিনটা সবগুলা একবারে, সবগুলা সবগুলা একবারে কাকে টাকায় দেব, এই যে এই সবগুলা মিলায় একবারে, হ্যাঁ সবগুলা একবার। তাইলে দেখো আমার কি চলে আসবে, এখনই কিন্তু কাঙ্ক্ষিত আনসার আসলো না, একটা বার চলে আসবে, কিন্তু দেখো যা যা গেল তার ভিতরে সবগুলো যোগ হবে, অর্থাৎ এখানে আনসারটা তখন কত হবে, দেখো এর ভিতরে গেল এ বার বি বার হোল বার, আর গেল হচ্ছে এ, তাহলে আমি এটা সাজায় লিখে ফেলি, এ প্লাস এ বার প্লাস বি বার, এটার উপর আবার হোল বার, আর গেছে হচ্ছে বি বার সি বার প্লাস বি বার প্লাস সি বার, প্লাস বি বার প্লাস সি বার। আর এই যে দেখো এই যে এখানে একটা গুল্লা আছে, এটার জন্য কি হবে, একটা হোল বার, এটার জন্য কি হবে, একটা হোল বার। তাহলে আমার দেখো এই যে ফাংশন, এখানে কিন্তু হোল বার ছিল না, এখানে কি হোল বার ছিল না, কিন্তু এখানে কি হচ্ছে, একটা হোল, হ্যাঁ এখানে একটা হোল বার ছিল, তাহলে হোল বারটাকে উঠাইতে হবে, আরো একটা বার আনতে হবে, যে আরো একটা বার কিভাবে আনে, দুইটা ইনপুট সেম দিলেই সেটা আরো একটা বার হয়ে যায়। তাহলে দুইটা ইনপুটেই তুমি এইখান থেকে নাও, দুইটা ইনপুটেই তুমি এই দাগ থেকে নাও, তখন তখন দেখো আরো একটা বার চলে আসবে, তখন সেখানে কি হবে, আরো একটা বার চলে আসবে, তখন সেখানে আরো একটা বার চলে আসবে, তখন এটা হবে কি আলটিমেটলি এ প্লাস এ বার প্লাস বি বার হোল বার প্লাস বি বার প্লাস সি বার, এটার উপর একটা বার ছিল, এই যে এটুকু তো ছিলই, আর এই যে আরো আবার দুইটা ইনপুট সেম দিলাম, সেজন্য আরো একটা বার চলে আসবে। এখন দুইটা বার হইলে কি হয়, বারে বারে কাটা যায়,
তাহলে কাটা গেলে কি থাকে, কাটা গেলে কি থাকে, কোনো কিছুই থাকে না, তাহলে ভিতরে যেটা আছে ওইটাই থাকে যাবে। এ বার প্লাস বি বার হোল বার প্লাস বি বার প্লাস সি বার, শেষ। দেখো আনসার মিলে গেছে, এটার সাথে কিন্তু এখন মিলে গেছে, এটার সাথে কিন্তু এখন হ্যাঁ এখন হোল বার ওঠানোর জন্য আরো একটা বার দিতে হবে। ঐশীর চিত্রগুলা ঠিক ছিল, ঐশীর চিত্র ঠিক ছিল, বাট অর সিম্পলিফিকেশন গুলা, এই যে সরলীকরণটা এটা ঠিক ছিল না। সরলীকরণ করতে তুমি জাস্ট এইটুকু বিষয় মাথায় রাখবা, এইটুকু বিষয় মাথায় রাখবা, ঠিক আছে? ওকে, এই হচ্ছে কাহিনী। এখন চলো আমরা চলে যাই হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্নে। দেখো সিকিউ নাম্বার 1, এটা দেখো কত ইজি, কত ইজি একটা কোয়েশ্চন। এটা জাস্ট তোমরা একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো এখানে কোন কালি ইউজ করলে ভালো দেখাবে। এটা তো ভালো লাগতেছে না, সবুজটা দিয়ে দাও। আচ্ছা যেটাই আছে, দেখো এ থেকে গেছে, এ থেকে দুইটা ইনপুটই করতে গেছে এ থেকে। এটা কি গেট? একটা এন্ড গেট, আর সামনে এরকম একটা বাবল আছে, তাহলে ন্যান্ড গেট। ন্যান্ড গেটের দুইটা ইনপুট সেম হইলে, দুইটা ইনপুট সেম হইলে সেটা কি হয়ে যায়? বার হয়ে যায়। তাহলে এখানে হচ্ছে এটা এ বার, এখানে এটা কি এ বার। এখানেও দেখো একটা ন্যান্ড গেট, দুইটা ইনপুটই সেম, তাহলে এটা কি হয়ে যাবে? বি বার, এটা হয়ে গেল বি বার। দেখি তো এখানে দেখা যায় কিনা, আচ্ছা দেখা যায়, এটা হয়ে গেল বি বার। পরে দেখো এখানে কি গেল, এই গেটের ভিতরে একটা গেছে হচ্ছে এ বার, একটা গেছে কে এ বার, আরেকটা গেছে হচ্ছে বি বার, ঠিক আছে? তাহলে এ বার আর বি বারের কি হবে? গুণ হবে, আর এই গুণার কারণে একটা হোল বার হবে। তাহলে এ বার ডট বি বার, আর এই গুণার কারণে একটা হোল বার। এ বার ডট বি বার আর গুণার কারণে, হ্যাঁ কালার দেখা যাচ্ছে, কালার দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই। আর এই গেটটা দেখো তো কোন গেট? এই যে এরকম বাঁকানো আছে, তার মানে এটা হচ্ছে অর গেট। আর এর সামনে দেখতে এরকম অতিরিক্ত থাকলে সেটাকে আমরা কি বলি? এক্সঅর গেট। সেটাকে আমরা কি বলি? এক্সঅর গেট। এক্সঅর গেটের ক্ষেত্রে কি হয়, যে দুইটা ইনপুট যায়, ধরো এ গেল আর বি গেল, ঠিক আছে? এই এক্সঅর গেটে এটা এ এটা বি, তাহলে এটার আউটপুটটা হয় এ এক্সঅর বি। এই চিহ্নটার নামই হচ্ছে এ এক্সঅর বি, এক্সঅর বি, ঠিক আছে? তাহলে দেখো এটার ভিতরে কি কি গেছে, একটা লাইন এখান থেকে আসলো, তার মানে এখানে এ বার গেছে, আরেকটা লাইন এখান থেকে গেছে, তার মানে বি বার গেছে। তাহলে এ বার আর বি বারের মধ্যে কি এটা? এক্সঅর, এ এক্সঅর বি বার, এ এক্সঅর বি বার। এটাই কোশ্চেন ছিল যে ওয়াই এর মান বের করব আর এক্স এর মান বের করব। আচ্ছা দেখো ওয়াই এর মানটা শেষ করি। এখন দেখো আবারও একটা ন্যান্ড গেট, আবারও একটা কি গেট? ন্যান্ড গেট। দুইটা ইনপুট সেম, দুইটা ইনপুট সেম হইলে কি হবে? আরো একটা বার চলে আসবে, আরো একটা বার চলে আসলো, এটা হচ্ছে এ বার ডট বি বার। একটা বার আগে থেকে ছিল, আরো একটা বার চলে আসছে, তাহলে এটার আলটিমেট আনসার কত? দুইটা বারে কাটা, তাহলে এবার ডট বি বার, এবার ডট বি বার। দেখছো দেখছো কত ইজি? এটা ছিল হচ্ছে গ নাম্বারের কোয়েশ্চন, যে ওয়াই এক্স এবং ওয়াই এর মান বের করো, এক্স এবং ওয়াই সমান কত। এটা ছিল, আশা করি এটা তোমরা পারবা। সৃজনশীল কিন্তু এরকম ইজি আসে, সৃজনশীল কিন্তু এরকম ইজি আসে। আচ্ছা পরে দেখো আবারও বলছে উদ্দীপকের বর্তনীটির সমীকরণ ও সত্যক সারণী লিখো। তার মানে সমীকরণ মানে কি? যে এফটা বের করতে বলছে, এফটা বের করতে বলছে, দেন এটা থেকে ট্রুথ টেবল, দেন এটা থেকে কি করতে হবে? ট্রুথ টেবল মানে সত্যক সারণী লিখতে হবে। তাহলে আগে দেখি অ্যানসারটা কি হবে। দেখো এখানে একটা ইনপুট এ আছে, এখানে একটা ইনপুট বি আছে, আবার বি এর সাথে একটা কি গেট? নট গেট। তার মানে এখানে এটা হয়ে গেল বি বার, তার মানে এটা কি হয়ে গেল? বি বার। তাহলে এটা কি গেট? দেখো ডি এর মতো, তার মানে এন্ড গেট। ডি এর মতো হলে সেটার নাম কি হয়? এন্ড গেট। ডি এর মতো হলে সেটার নাম এন্ড গেট। এন্ড গেটের কাজ কি? গুণ করা, যে দুইটা ইনপুট যাবে তাদের গুণ করে দেওয়া। তাহলে একটা এ গেল আর একটা বি বার গেল, তাহলে এ এর সাথে বি বারের কি করে দিবে? গুণ করে দিবে, এ এর সাথে বি বারের গুণ করে দিবে। ওকে পরে দেখো এই গেটটাও কি? এটাও একটা এন্ড গেট, এটাও একটা এন্ড গেট। তার মানে এর ভিতর দিয়ে যারা যাবে গুণ হবে, এটার ভিতর দিয়ে এখান থেকে গেল, তার মানে এটা একটা এ, এটা কি এ, আরেকটা গেল এ ডট বি বার, আরেকটা গেল এ ডট বি বার। তাহলে এই দুইটার গুণ হবে, তাহলে এ গুণ এ ডট বি বার, এ গুণ এ ডট বি বার। এখন দেখো তো এটা সমান কি হয়? এ গুণ এ ডট বি বার, এটা সমান কত হয়? দেখো দুইটা একজাত জিনিস গুণ করলে কি একটা হয়ে যায় না? তাহলে এ বি বার, এ বি বার। তাহলে এফ ইজ ইকুয়াল টু কত? এফ ইজ ইকুয়াল টু কত? এ বি বার, এফ ইজ ইকুয়াল টু এ বি বার। এখন দেখো এটার জন্য সত্যক সারণী কত ইজি, সত্যক সারণী কত ইজি, কত ইজি সত্যক সারণী আসছে।
ইনপুট দুইটা, তাহলে গড় হবে কয়টা? চারটা। চারটা আর হচ্ছে দুইটা, তাহলে টোটাল হচ্ছে আটটা গড় হবে। তাহলে টোটাল কয়টা গড় হবে? টোটাল গড় হবে হচ্ছে আটটা। প্রথমে দুইটা নিয়ে নেই, ওকে, এরপরে আরো চারটা। এই যে হয়ে গেল টোটাল ছয়টা। ইনপুট কয়টা? ইনপুট হচ্ছে এ এবং বি। তাহলে এ এবং বি এর জন্য ইনপুটের গড়টাকে দুইটা ভাগে ভাগ করতে হবে। ইনপুটের গড়টাকে এটা কেন লিখবো ইনপুট, আর এদিকে লিখবো আউটপুট। তাহলে ইনপুটের গড়টাকে কয়টা ভাগ করব? ইনপুটের গড়টাকে কয়টা ভাগ করব? প্রথমত দুইটা ভাগ করব। প্রথমত একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। আবার দেখো এখানে বি বারও আছে, তাহলে বি বারের জন্য আমরা আরো একটা গড় নিব। বি বারের জন্য আমরা আরো একটা গড় নিব। এই সত্যক সারণী, সত্যক সারণীর উপর তোমরা বস। আই বিলিভ তোমরা সত্যক সারণীর উপর বস হয়ে আছো অলরেডি। তাহলে দেখো মান বসাবো ডান পাশের চলক থেকে। তাহলে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান। এটা জিরো হইলে বি বারের মান ওয়ান হবে, এটা ওয়ান হইলে বি বারের মান জিরো হবে, এটা জিরো হইলে বি বারের মান ওয়ান হবে, এটা ওয়ান হলে বি বারের মান জিরো হবে। আউটপুট কি? এফ ইজ ইকুয়াল টু এ বি বার। তার মানে এ এর গড় আর বি বারের গড় গুণ। তাহলে এই প্রথম গড় আর 3 নম্বর গড়ের গুণ। তাহলে মাঝখানেরটাকে এরকম হাত দিয়ে ডাকবা। জিরোর সাথে যে কোনো কিছু গুণ করলে জিরো, জিরোর সাথে যে কোনো কিছু গুণ করলে জিরো, এক একে এক, জিরোর সাথে যে কোনো কিছু গুণ করলে জিরো। দেখছো উত্তর হয়ে গেছে। ক্লিয়ার? বুঝছি ভাইয়া, ওকে গুড, ইনশাআল্লাহ। তাহলে পরেরটাতে আসো। উদ্দীপকের ফাংশনটিকে শুধু ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন। শুধু কোন গেট? ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড কে আগে ভাঙো। ন্যান্ডের মধ্যে কি থাকতে পারবে? নট আর হচ্ছে এন্ড। নট মানে হচ্ছে বার আর এন্ড মানে হচ্ছে গুণ। তাহলে বার আর গুণ থাকতে পারবে। থাকতে পারবে না কোনটা? থাকতে পারবে না হচ্ছে যুগ। যুগ কি করতে পারবে না? থাকতে পারবে না। যুগ থাকতে পারবে না। তাহলে যুগ গুলাকে উঠাইতে হবে। তাহলে আমি আগে ফাংশনটাকে সরলীকরণ করতে হবে। f is equal to x bar xy whole bar, x bar plus xy whole bar plus yz bar, yz bar, yz bar। তাহলে যত জায়গায় কি আছে প্লাস আছে, প্লাস গুলাকে উঠাইতে হবে। তাহলে দেখো প্লাস উঠাইলে কি আমার এখানে হোল বার দিলেই হয়ে যেতেছে। প্লাস উঠাইলে আমার এখানে কি দিতে হবে? হোল বার। এখন বার তো একটা করে দেওয়া যায় না, বার দিলে কয়টা দিতে হয়? দুইটা। বার দিলে কয়টা দিতে হয়? দুইটা। আর একটা বারের পরিবর্তে সবগুলা প্লাস কি হয়ে যাবে? ডট হয়ে যাবে। প্লাসটা কি হয়ে যাবে? ডট হয়ে যাবে। আর এটার উপরে আলাদা বার হবে, এটার উপরে আলাদা বার হবে, এটার উপরে আলাদা বার হবে। আর এই যে আরেকটা বার, এই বারটা থেকে যাবে, এই বারটা থেকে যাবে। আর বাকি জিনিসগুলো লিখে ফেলি। এক্স বার, এক্স ওয়াই বার, ওয়াই জেড, জেড এর উপরে শুধু বার, ওয়াই জেড, জেড এর উপরে শুধু বার। এখন দেখো এখানে ডাবল বার, এখানে ডাবল বার, তাহলে ক্যান্সেল আউট। এক্স ডাবল বার মানে এক্স থাকবে, এক্স ওয়াই ডাবল বার মানে শুধু এক্স ওয়াই থাকবে, ঠিক আছে? আর এইখানে দেখো এটা কিন্তু শুধু জেড এর উপরে বার, শুধু জেড এর উপরে বার, আর এটা কিন্তু হোল বার। তার মানে কিন্তু এটা কাটা যাবে না, এটাকে কিন্তু কাটা দেওয়া যাবে না। তাহলে এটা কিন্তু ওয়াই জেড বার, আর হোল বারটা হোল বারের মতো থাকবে। আর এই যে হোল বার, এই হোল বার হোল বারের মতো থাকবে। এখন দেখো এক্স আর এক্স দুইটা সেম জিনিস গুণ করলে একটা হয়ে যায় না? একটা হয়ে গেল। আর ওয়াই থাকলো, সাথে থাকলো ওয়াই জেড বার হোল বার আর একটা হোল বার। এই যে সমীকরণ সরলীকরণ হয়ে গেল, সমীকরণটা সরল হয়ে গেল, ঠিক আছে? ঐশী এই টপিক স্কিপ করা যাবে না। এই টপিক স্কিপ করলে তুমি পরীক্ষায় ভালো করতে পারবে না, তুমি এফ প্লাস পাওয়ার আশা নিয়ে পরীক্ষায় যেতে পারবে না। এটা যদি তুমি স্কিপ করো তাহলে তুমি আলটিমেটলি এফ প্লাস পাওয়ার আশা নিয়ে পরীক্ষার হলে যাইতে পারবা না। আচ্ছা সেকেন্ড, এটা আবার সরলীকরণটা করে দেই। দেখো আবারও সরলীকরণটা করে দেই, আবারও সরলীকরণটা করে দেই। যারা বুঝো না আরেকবার দেখো। দেখো আমাদের এই প্লাস গুলাকে উঠাইতে হবে, ঠিক আছে? তাহলে প্লাস গুলাকে উঠানোর জন্য আমি দুইটা বার দিছি, আর ডি মর্গানের উপপাদ্যে বার কয়টা ছিল? এ প্লাস বি, একটা বার। তাহলে একটা বার কাইটটা হচ্ছে এই প্লাসটা ডট হয়, প্লাসটা ডট হয় আর আলাদা আলাদা বার হয়। কিন্তু এখানে যদি দুইটা বার হইতো তাহলে একটা বার এখানে থেকে যেত না, একটা বার থেকে যেত এরকম। তাহলে এখানে দুইটা বার আছে না, একটা বার এরকম থেকে যাবে, একটা বার এরকম থেকে যাবে। আর এই প্লাসটা ডট হবে, এই প্লাসটা ডট হবে, এই প্রত্যেকটার উপরে আলাদা আলাদা, প্রত্যেকটা পার্টের উপরে আলাদা আলাদা বার হবে। এখন যা আছে তা লিখো। এক্স বার ছিল, এক্স বার লিখো। এখানে ওয়াই জেড এক্স ওয়াই বার ছিল, এক্স ওয়াই বার ছিল, এক্স ওয়াই বার লিখো।
এখানে ছিল ওয়াই জেড বার, তাহলে ওয়াই জেড বার লিখো। বুঝতে পারছো? বুঝতে পারছো? এখন দেখো এখানে ডাবল বার আছে, তাহলে ডাবল বার কাটা দাও, তাহলে শুধু এক্স থাকে। এখানে ডাবল বার আছে, ডাবল বার কাটা দাও, তাহলে শুধু এক্স ওয়াই থাকে। আর এখানে দেখো ওয়াই, এটা কিন্তু জেড এর উপরে শুধু বার, আর এটা হোল বার, তার মানে কাটা দেওয়া যাবে না, এটা দেওয়া আছে ওইভাবে লিখতে হবে। তাহলে ওয়াই জেড বার হোল বার, আর ওই যে হোল বার ছিল বড় হোল বারটা, এই বড় হোল বারটা দিয়ে দাও, বড় হোল বারটা দিয়ে দাও, বড় হোল বারটা দিয়ে দাও। এখন দেখো এই যে এক্স এবং এক্স গুণ, দুইটা একজাত জিনিস গুণ করলে কি হয়? একটা হয়, একটা হয়। আর ওয়াই থাকে ওয়াই জেড বার থাকে, আর এই যে বড় বারটা থাকে। এই যে হয়ে গেল সমীকরণ। সমীকরণ এখানে একটা বার আছে, ওটা ভুল লিখছি। এক্স এক্স আর এক্স এ গুণ করলে এক্স, আর এখানে ওয়াই আছে ওয়াই, আর ওয়াই জেড বার, ওয়াই জেড বার আর কি হোল বার, ওয়াই জেড বার। আরে আবারও ভুল লিখছি। ওয়াই জেড বারের পরে আরো একটা বার আছে, ওয়াই জেড বারের পরে আরো একটা বার আছে, পরে হচ্ছে একটা বড় বার, পরে হচ্ছে একটা বড় বার। তাহলে আগে বারগুলা নিয়ে কাজ করতে হবে। তাহলে আগে কি নিয়ে কাজ করতে হবে? এখান থেকে চিত্র আঁকানোর সময় বারগুলা নিয়ে আগে কাজ করতে হবে, চিত্র আঁকানোর সময় বারগুলা নিয়ে আগে কাজ করতে হবে। তাহলে আমি আগে ইনপুট কি কি আছে? এক্স ওয়াই জেড। তাহলে আগে এক্স ওয়াই জেড নিয়ে নিই, আগে এক্স ওয়াই জেড নিয়ে নিই, এক্স ওয়াই এবং অন্য কালি দিয়ে নেই, নাহলে প্যাচ লাগাবা। তাহলে একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, আর একটা হচ্ছে জেড। একটা হচ্ছে এক্স, আর একটা হচ্ছে ওয়াই, আর একটা হচ্ছে জেড। তাহলে এক্স নিলাম, ওয়াই নিলাম, জেড নিলাম। এখন দেখো কার বার দরকার? এক্স এর কিন্তু কোথাও আলাদা করে বার নাই, তাহলে এক্স বার নেওয়ার দরকার নাই। ওয়াই ও কোথাও আলাদা করে বার নাই, তাহলে ওয়াই বার নেওয়ার দরকার নাই। জেড এর উপরে আলাদা করে বার আছে, তাহলে জেড কে আলাদা করে বার নিবা। কোন গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছিল এটাকে? কোন গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছিল? এটা কোত্থেকে গেছিলাম জানি, সৃজনশীল প্রশ্নটাই ভুলে গেছি, মুছে দিছি নাকি। আচ্ছা, এটাকে বলছিল ওই এখানে আছে, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে। ন্যান্ড গেটের চেহারাটা কেমন? ন্যান্ড গেট হচ্ছে এরকম ডি এর মতো দিয়ে সামনে একটা এরকম গুল্লা, ঠিক আছে? এটা হচ্ছে ন্যান্ড গেট, এটা হচ্ছে ন্যান্ড গেট। তাহলে দুইটা সেম ইনপুট দিলে সেটা ন্যান্ড হয়ে যাবে। দুইটা যদি তুমি সেম ইনপুট দাও সেটা কি হয়ে যাবে? বার হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল জেড বার, এটা হয়ে গেল কি? জেড বার, এটা হয়ে গেল জেড বার। এখন দেখো বার কোথায় আছে? এই জেড বার হয়ে গেল, এরপরে বার কোথায়? এক্স ওয়াই এর উপরে, ওয়াই জেড বারের উপরে বার। তাহলে ওয়াই থেকে একটা লাইন নিবা, জেড বার থেকে একটা লাইন নিবা। তাহলে এটা কি হইলো? ওয়াই জেড বার হোল বার। কারণ কি এটার ভিতর দিয়ে যা যাবে গুণ হবে, আর এইগুলার জন্য বার হবে। তাহলে এর ভিতর দিয়ে গেছে ওয়াই আর গেছে জেড বার, তাহলে ওয়াই আর জেড বারের গুণ হয়েছে, আর এইগুলার জন্য একটা হোল বার হয়েছে, ঠিক আছে? এরপরের বার কোনটা? এরপরের বার হচ্ছে পুরাটা। তাহলে এখন সবগুলা নিয়ে নিবা, এক্স নিবা, ওয়াই নিবা, আর এটা এই লাইনে আছে ওয়াই জেড বার হোল বার, মানে এইটুকু অংশ আছে। আর নিতে হবে কি? এক্স এবং ওয়াই। তাহলে এক্স থেকে একটা লাইন নিবা, ওয়াই থেকে একটা লাইন নিবা, ওয়াই থেকে একটা লাইন নিবা। এই তিনটারে একসাথে করে দিবা, তিনটাকে জাস্ট একসাথে করে দাও, তিনটাকে একসাথে করে দিল। তাহলে এই তিনটার কি হবে? গুণ হবে আবার বার হবে, গুণ হবে আবার কি হবে? বার হবে। তাহলে এটার ভিতর দিয়ে কি কি গেল? এক্স গেল, ওয়াই গেল, আর এটা গেল। তাহলে এক্স এর গুণ, ওয়াই এর গুণ, আর এটার গুণ, ওয়াই জেড বার। এটার উপর একটা, এখানে আরেকটা বার ছিল, হোল বার, ঠিক আছে? এখন দেখো মিলে গেছে, দেখছো মিলে গেছে। তাহলে এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, এটাই কিন্তু আনসার, এটাই হচ্ছে অ্যান্সার। দেখছো কঠিন লাগছে? এরকম ভাবে ইজি প্রশ্নগুলাই কিন্তু বোর্ডে আসে। এটা দেখো এফ এর সত্যক সারণী, তাহলে এফ আগে বের করতে হবে, এরপরে এফ এর সত্যক সারণী। এটা তোমাদেরকে জাস্ট আমি এফটা বের করে দেবো, সত্যক সারণী আর আঁকাবো না। দেখো এই গেটটা কি? একটা এক্সঅর গেট। এটা কি গেট? এটা হচ্ছে একটা এক্সঅর গেট, ঠিক আছে? তাহলে এর ভিতর দিয়ে গেছে এ, এর ভিতর দিয়ে গেছে বি, তাহলে এখানে হয়ে যাবে এ এক্সঅর বি, এখানে হয়ে যাবে এ এক্সঅর বি। আচ্ছা, পরে দেখো এটা কি গেট? একটা ন্যান্ড গেট। এটা কি গেট? একটা ন্যান্ড গেট। তাহলে এটার ভিতর দিয়ে গেছে এ, এটার ভিতর দিয়ে গেছে আবারও এ, দুইটাই কিন্তু এ, দুইটাই এ। দুইটা সেম ইনপুট হইলে সেটা কি হয়ে যায়? বার। দুইটা সেম ইনপুট হইলে সেটা কি হয়ে যায়? বার। এখন দেখো এটা কি গেট? এটা হচ্ছে একটা অর গেট। এটা কি গেট? এটা হচ্ছে একটা অর গেট। অর গেটের কাজ কি? দুইটার যোগ করা। তাহলে এ এক্সঅর বি প্লাস হচ্ছে এবার এটুকু যোগ করা, শেষ। এফ এর মান বের হয়ে গেল, এফ এর মান বের হয়ে গেল।
রিফাত বুঝতে পারছি, ওকে গুড। সুরভি একটা রীতি ক্লিয়ার। আচ্ছা ওকে, এখন তাহলে এটার জন্য সত্যক সারণী তোমরা এঁকে নিবা। সত্যক সারণী যেটা আছে ওটা এঁকে নিবা। সত্যক সারণী এঁকে নিবা। আই হোপ তোমরা পারো, কারণ সত্যক সারণী অনেক বিস্তারিত করেছে। এটা দেখো, NAND গেটের পরিবর্তে AND গেট ব্যবহার করা হলে f এর সমীকরণ বাস্তবায়ন করো। আচ্ছা আগে দেখি এখানে সমীকরণটা কি আসে, পরে এই যে NAND গেট আছে, এই যে দেখো এটা NAND গেট। এই NAND গেটের পরিবর্তে এটাকে বলছে AND গেট। তাহলে AND গেট মানে কি? এখানে NAND এর শুধু নটটা কাটা দিলেই তো AND গেট হয়ে যায়। জাস্ট এখানে এই গুলাটা বড় করে দিই, এটা সাদা দিয়ে বড় করে দিই, তাইলে তো এটা AND হয়ে গেল। তাইলে কি হয়ে গেল? এটা AND হয়ে গেল, ঠিক না? তাহলে তো এটা AND হয়ে গেল, এই যে তাহলে AND হয়ে গেল। বলছেন NAND এর পরিবর্তে AND, এই যে NAND এর পরিবর্তে AND বসায় দিছি। NAND এর পরিবর্তে কি বসায় দিছি? NAND এর পরিবর্তে AND বসায় দিছি। NAND এর পরিবর্তে AND বসায় দিলাম। এখন দেখো তাহলে আউটপুটটা কি হয়। এটার ভিতরে A গেল, B গেল, তাহলে এটা হয়ে গেল A XOR B। আগেরটার মতোই তো দেখি রে, আগেরটাই তো এটা মনে হয়। আর এখানে কি হয়ে যাবে তাহলে? দুইটাই A গেল, তাহলে দুইটার গুণ হবে। এটার কাজ কি? গুণ করা। তাহলে A গুণ A মানে কত? A, দুইটা সেম জিনিস গুণ করলে একটা হয়ে যায়। আচ্ছা পরে বলছে তাহলে এই সমীকরণটা কত? A XOR B প্লাস A। f এর সমীকরণ বাস্তবায়ন করো। গেট ব্যবহার করা হলে উদ্দীপকের NAND গেটের পরিবর্তে AND গেট ব্যবহার করা হলে f এর সমীকরণ বাস্তবায়ন করো। এই যে f এর সমীকরণ বাস্তবায়ন হয়ে গেল। এটা আগের চিত্রটাই এরকম দেখাচ্ছে কেন? লাইটটা কি ওই জায়গায় পড়তেছে নাকি? আমাদের যে লাইটটা দেখি তো, লাইটটা মেবি ওই জায়গায় পড়তেছে। লাইটও তো এটা সরানোর ভাও নেই। আচ্ছা ওইটা হচ্ছে এই যে আগের যে চিত্রটা ছিল, আগের চিত্রটার মধ্যেও কি এরকমই দেখাচ্ছে? আরে এটা লাইটের সমস্যা হয়ে গেছে, বুঝছো? আচ্ছা ওটা তোমরা বুঝবা, এটা জাস্ট PDF দিয়ে দিলে বুঝবা। এটা খুবই ইজি, এটা এই চিত্র তোমরা এমনি বুঝবা। আর লিখাও তো আছে, পিডিএফটা দিয়ে দিলে এটা এমনি পারবা। এটা এমনিই পারে যাওয়া, এটা এমনিই পেরে যাবা, ঠিক আছে? আচ্ছা আমি এখন এক কাজ করি, তোমাদেরকে বই থেকে একটা অঙ্ক করাই দেই। এই যে দেখো বই উল্টাইলাম, দেখো বই এরকম কত অঙ্ক আছে। একটা অঙ্ক জাস্ট বই থেকে করে নেই, পরে তোমাদেরকে বাকিগুলা হোমওয়ার্ক দিয়ে দেবো। বলছে x কে শুধু নর গেট দিয়ে বাস্তবায়ন করো, এই যে পাইছে রাজশাহী বোর্ড 2016। এটা করে দিয়ে তারপরে তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিব। রাজশাহী বোর্ড 2016, রাবো 2016। দেখো মাহবুব স্যারের বইটাতে শেষের দিকে এরকম অনেক সৃজনশীল আছে। এই যে দেখো আমি একটা সৃজনশীল পাইছি, x is equal to a b bar bar প্লাস bc। এটাকে x কে শুধু নর গেট, এটাকে কি দিয়ে বাস্তবায়ন? নর গেট দ্বারা বাস্তবায়ন, ঠিক আছে? নর দ্বারা বাস্তবায়ন করো, এটা বলছে। তাহলে দেখো আমরা নর কে একটু বিশ্লেষণ করি। নর মানে হচ্ছে নট প্লাস অর। তার মানে কি থাকতে পারবে? বার থাকতে পারবে আর যুগ থাকতে পারবে। তাহলে থাকতে পারবে নাকি? গুণ থাকতে পারবে না। যত জায়গায় গুণ আছে ওই গুণগুলোকে উঠাই দিতে হবে। তাহলে দেখো কোন জায়গায় গুণ আছে সেটা দেখো। এই যে দেখো এখানে একটা গুণ আছে, গুণকে উঠাইলে বার লাগে, অলরেডি বার দেওয়া আছে। তাহলে এখানে আমার কোনো কাহিনী করার দরকার নাই, কিন্তু দেখো এখানে গুণ আছে, এখানে বার নাই। তাহলে আমার বার দুইটা আনতে হবে। কয়টা আনতে হবে? দুইটা। তাহলে প্রথমটা ভাঙাই, এই যে ডটটা হয়ে যাবে প্লাস, আর প্রত্যেকটার উপরে আলাদা আলাদা বার। এই যে প্লাস, এই ডটটা হয়ে যাবে প্লাস, কি প্লাস, আর প্রত্যেকটার উপরে আলাদা আলাদা বার হবে, আর একটা বার থাকে যাবে না, এই একটা বার এটা হোল বার দিয়ে দেব। এখন চিত্র আঁকাইতে হবে। আমার ইনপুট কয়টা? একটা, দুইটা, তিনটা। এ বি সি, এ একটু জায়গা রাখি, নাইলে নোট গুলো আঁকাইতে পারবো না। এ বি সি, এবং সি। এটা এ, এটা বি এবং এটা সি। এখন দেখো আমি নোট গুলো আগে বের করবো। তাহলে আগে এ বার আছে, বি বার আছে এবং সি বার আছে। এ বার আছে, বি বার আছে, সি বার আছে। তাহলে আগে বারগুলা যেহেতু বের করবো, সো আগে বারগুলা বের করে নিই। বার কিভাবে বের করে? দুইটা সেম ইনপুট দিলেই সেটা কি হয়ে যাবে? বার হয়ে যাবে। দুইটা সেম ইনপুট দিলেই সেটা বার হয়ে যাবে, ঠিক আছে? দুইটা সেম ইনপুট দিলেই সেটা বার হয়ে যায়। তাহলে এটা হচ্ছে এ বার, এটা হচ্ছে বি বার,
এটা হচ্ছে সি বার, ঠিক আছে? তাহলে এটা এ বার, এটা বি বার, এটা সি বার, এটা এ বার, এটা বি বার, এটা সি বার। এখন আগে বার এই সবগুলো সিঙ্গেল বার বাদ, এই সিঙ্গেল বারের কাজ হয়ে গেছে। এখন বার কোনটা? এখন বার হচ্ছে এটা। তাহলে এটার ক্ষেত্রে কে কে আছে? বি বার সি বার। তাহলে আগে নিতে হবে বি বার আর সি বার। এই যে বি বার সি বার, বি বার এবং সি বার। বি বার আর সি বারের মধ্যে একটা নর গেট দিয়ে দাও। তাহলে দেখো বি বার প্লাস সি বার হবে, এটার ভিতর দিয়ে যারা যাবে যোগ হবে আর বার হবে, যোগ হবে আর কি হবে? বার হবে। তাহলে বি বার গেছে আর হচ্ছে সি বার গেছে, আরেকটা কি হবে? হোল বার হবে। এই যে গুলের জন্য একটা হোল বার। আচ্ছা, এখন দেখো আর কোনো বার নাই, এখন সবগুলা নিয়ে নিবা। তাহলে এ বার বি বার, তাহলে এখন এ বার থেকে নিবা, এ বার থেকে নিবা, বি বার থেকে নিবা। এই তিনটারেই কি করবা? একসাথে করে দিবা। এই তিনটাকেই একসাথে করে দিতে হবে। তাহলে এই যে তিনটাকে আমি কি করলাম? একসাথে করে দিলাম। একসাথে করলে কি হবে? তিনটার যোগ হবে আবার একটা বার হবে, যোগ হবে আবার একটা কি হবে? বার হবে। তাহলে এই তিনটাকে কে? এ বার বি বার, এ বার প্লাস বি বার প্লাস এই যে এটা বি বার প্লাস সি বার হোল বার, এটা। আর এইগুলোর জন্য কি হবে? একটা হোল বার আসবে। এখন দেখো আমার তো ফাংশনে এই হোল বারটা ছিল না, এই বড় বারটাকে ফাংশনে ছিল ছিল না। তাহলে এই বড় বারটাকে উঠাইতে হবে, উল্টাইলে আরো একটা বার আনতে হবে। আরো একটা বার কিভাবে আনে? দুইটা ইনপুট যদি আমরা সেম দিই, এই যে দুইটা ইনপুট যদি আমরা সেম দিই, তাহলে কি হবে? বারটা কেটে যাবে, বারটা কেটে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই উত্তর, কাঙ্ক্ষিত সেই উত্তর। ডবল হোল বারে প্লাস, হ্যাঁ ঠিক আছে, গুড। ওকে, তাহলে আমরা আরো একটা পড়ি বই থেকে, আরো একটা সমীকরণ দেই তোমাদেরকে। বই থেকে যদি আরো একটা সৃজনশীল সমীকরণ দেই, মানে সবগুলা সিস্টেম একই, আমি জাস্ট কতগুলা আগে স্লাইডে অ্যাড করে রাখছি। আর আরো একটা বই থেকে দেই, আরো একটা বই থেকে দেই। বই সবগুলো হচ্ছে চিত্র দিয়ে দেওয়া, তো চিত্র দিয়ে দেওয়া। তো সো ন্যান্ড গেটের সাথে উদ্দীপকের ফাংশনটি দেখো, আরেকটা ফাংশন। এটা বই, এটা আসছে কত বোর্ডে? ঢাকা বোর্ড এবং বরিশাল বোর্ড দুইটাতে বোর্ডেই 2016 সালে আসছে। এটাই লাস্ট আজকে। ঢাকা বোর্ড এবং বরিশাল বোর্ড কত সালে আসছে জানি? এটা ঢাকা বোর্ড কই, এই কই ঢাকা বোর্ড এবং বরিশাল বোর্ড 2016 আসছে। ফাংশনটা হচ্ছে এ বার বি প্লাস বি বার সি, এফ ইজ ইকুয়াল টু এ বার বি প্লাস বি বার সি, এটা না? এ বার বি বি বার সি, হ্যাঁ এ বার বি এবং বি বার সি। এটাকে বলছে কি করতে? ন্যান্ড গেট দিয়ে। শুধুমাত্র এটা গ নাম্বার আসছে, হ্যাঁ গ নাম্বার, ন্যান্ড দ্বারা বাস্তবায়ন, ন্যান্ড দ্বারা। তাহলে দেখো আমরা ন্যান্ড কে যদি বিশ্লেষণ করি, পাই নট প্লাস পাই এন, তার মানে বার থাকতে পারবে আর কি থাকতে পারবে? গুণ থাকতে পারবে, কোনো অবস্থাতেই যোগ থাকতে পারবে না, কোনো অবস্থাতে কি থাকতে পারবে না? যোগ থাকতে পারবে না। তাহলে দেখো এই যোগ যেগুলো আছে এগুলো উঠাইতে হবে। তাহলে যোগ আছে যে মাঝখানে, তাহলে হোলবার দিতে হবে। হোলবার কয়টা দিতে হবে? হোলবার দিতে গেলে হোলবার দুইটা দিতে হবে। হোলবার কয়টা দিতে হবে? দুইটা। তাহলে দুইটা হোলবার আসলো। একটা হোলবারের পরিবর্তে এই প্লাসটা হয়ে যাবে ডট, আর এটার উপরে আলাদা বার, এটার উপরে আলাদা বার, আর একটা হোলবার সম্পূর্ণ থাকবে। এখন বাকি যেটা আছে ওটা দেখে দেখে লেখো। এ বার বি বি বার সি, এ বার বি বি বার সি, ঠিক আছে? এখন দেখো কোনো কিছুই কাটার ভাও আছে? কোনো কিছুই কিন্তু কাটার মতো না, কারণ ডাবল বার কোনোটার উপরই নাই। এইটা শুধু বি এর উপর বার, আর এটা কিন্তু পুরাটার উপরে বার। এইটা শুধু এ এর উপর বার, আর এই বারটা কিন্তু পুরাটার উপরে বার। তাহলে আমার ইনপুট হচ্ছে একটা দুইটা তিনটা, তাহলে তিনটা দাগ নিতে হবে। এ বি সি, এ বি এবং সি, তিনটারে আবার দেখো নট আছে। তাহলে এখন নট করে নেও। নট কিভাবে করে? দুইটা ইনপুট সেম দিলে সেটা নট হয়ে যায়, দুইটা ইনপুট সেম দিলে সেটা কি হবে? নট মানে বার হয়ে যাবে। দুইটা ইনপুট সেম দিলে সেটা কি হয়ে যাবে? বার হয়ে যাবে। দুইটা ইনপুট সেম দিলে সেটা বার হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এটা হয়ে গেল এ বার, এটা হয়ে গেল বি বার, এটা হয়ে গেল সি বার, এটা হয়ে গেল সি বার। আমাকে স্টাফই নেই, তাহলে লাগবে না। আচ্ছা, তাহলে দেখো আমার প্রথমে বার কোথায় আছে? এ বার বানাইলাম, বি বার, ওই সি বার দরকার নাই, তাহলে তো আমার সি বার লাগতেছে না, এটা দরকার লাগবে না। সি বারের দেখো দরকার নাই, সি বার নাই এখানে, তাহলে সি বার বের করা লাগতেছে না। এখন দেখো তাহলে বার কোথায় আছে? এটা, এটা আগে করো। এ বার এবং বি,
এ বার এবং বি, এ বার এবং বি। তাহলে এখানে চলে আসলো এ বার বি আর এগুলোর জন্য একটা হোল বার, এটুকু মিলে গেছে। এরপরে বি বার সি, বি বার থেকে নিবা আর সি থেকে নিবা, তাহলে এটা হয়ে গেল বি বার সি হোল বার। পরে আবার এই দুইটার মধ্যে গুণ, এই দুইটার মধ্যে গুণ। দেখো কত লজিক্যাল জিনিস, কত সুন্দর জিনিস। ঠিক আছে, এই দুইটার মধ্যে আবার গুণ। এই যে এই দুইটার কি হবে, গুণ হবে, বার হবে। এগুলার জন্য একটা হোল বার হবে আর এই দুইটার গুণ হবে। তাহলে এ বার ডট বি হোল বার, এটা বি বার ডট সি, সি এর প্রবার নেই, হোল বার। দেখছো মিলে গেছে, দেখছো মিলে গেছে। বোর্ডে কত সহজ আসে দেখছো, বুঝেছি। ওকে ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ। ওকে, কোনো কোয়েশ্চেন থাকলে করো, নাইলে ক্লাস শেষ করে দিব। তার আগামী দিন এই অধ্যায় আমাদের 75% শেষ, 75% শেষ। তুমি নোটটা গুছাও, যারা নোট এখনো গুছাও নাই নোটটা করো, নোট করে পোস্ট দাও। নেক্সট ক্লাসের আগে নোটটা কমপ্লিট করো, নোট করে পোস্ট দাও। আর কোনো হোমওয়ার্ক দিলাম না, নোট করে পোস্ট দাও। এইটুকু নোট করে পোস্ট দাও, তাহলে বাকি অংশটা তুমি সহজে বুঝবা। বাকি অংশটা ইজি, বাকি যে অংশটা আছে সেটা ইজি, বাকি অংশ ইজি, বাকি অংশ ভেরি মাচ ইজি। জাস্ট এইটুকু অংশ যদি তোমার নোটটা ক্লিয়ার থাকে তাহলে বাকি অংশটা খুব ইজিলি পারবা। সো প্লিজ সবাই নোটটা করবা, নোটটা করে পোস্ট দিবা, তোমার উপকার হবে, আমার কোনো কিছুই না। তুমি করলে পড়লে পড়বা, না পড়লে নাই। আমি তোমাকে আমার দায়িত্ববোধের জায়গা থেকে যতটুকু সম্ভব, যতটুকু ভালো করে সম্ভব সবভাবেই পড়াইছি। হ্যাঁ, আজকে দুইটা, গতকালকে ক্লাসটা মনে হয় আপলোড করা হয়েছে, বাট ওই করা হয়েছে না, পাবলিশ করা হয়নি। ওকে, দেখো তাইলে, আল্লাহ হাফেজ।